ধান খেতে এটা বপন করবে। তো দেখি কেমন হয়। এটা মিশ্রণ করা হচ্ছে, তারপর রোদ্রে কিছুক্ষণ দিব। রোদ্রে দেওয়ানোর পর ধানগুলো যখন আমি দেখাবো, এরপরে আমি কিছুর মধ্যে আমাদের ধান খেতে নিয়ে যাবো, সেখানে আমি দেখাবো যে কেমনে সেটা ছিটিয়ে দেবো ধান খেতে। এবং বিনা চাষে ধানের এখনও বর্তমানে ধান আছে, ধানের উপরে আমি মূলত এই মশারি এটা ছিটিয়ে দেবো। দেখি আপনাদের কিছুদিন পরে আমি দেখাবো এটা আসলে ক্ষতিকরের হিসেবে মশারি মসুর ডালগুলো গাছপালা বড় হচ্ছে কিনা। এই যে মশারি কালাই মিক্সার সম্পূর্ণভাবে হয়ে গেল। আসলে কৃষিকাজটা কেমন যে মানে শ্রমের, সেটা আসলে এখন বুঝতেছি। আগেটা তো তো লোকটা বেড়াচ্ছে না কোথাও। সম্মানিত সুধী, আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম যে মুসুর ডালে আমি বিষ প্রয়োগ করলাম, এবং বিষ প্রয়োগ করার পরে আমি সেটাকে কিছুক্ষণ রোদে শুকাই নিলাম। শুকিয়ে নেওয়ার পর এখন এই বীজ দানাগুলো এই যে ঝরঝরা হয়ে গেছে, এই যে ঝরঝরা বীজ দানা দেখুন। বাবু একটু তুলো তো দেখি, এটা ধরো। এই বীজ দানাগুলো এই যে ঝরঝরা হয়ে গেছে। এখন এই বীজ দানাগুলো আমি এই যে ধানের যে এই অবস্থা আমি এখন এটার উপরে ছিটিয়ে দিব। দেখি সাথী ফসল হিসাবে ধানের পাশাপাশি বিনা চাষে মসুর ডাল চাষ হয় কিনা। যাক, আমি ছিটানো শুরু করতেছি, আপনারা আমার সাথে থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমি ছিটানো শুরু করে দিলাম। বন্ধুরা, এটা আমি আপনাদের দেখাবো। আপনারা বন্ধুরা, এই যে মশারি কালাইতে আমি বিষ মিশ্রণ করতেছি, এটা মূলত আমি পরীক্ষামূলক দিতেছি। বিষটা আগেও দিছি, এখন কিছু পরিমাণ দিলাম, মিক্সটা করে নিচ্ছি। এটা মূলত আমি বিনা চাষে ধান খেতে এটা বপন করব। তো দেখি কেমন হয়। এটা মিশ্রণ করা হচ্ছে, তারপর রোদ্রে কিছুক্ষণ দিব। রোদ্রে দেওয়ানোর পর ধানগুলো যখন সম্মানিত সুধী, আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম যে মুসুর ডালে আমি বিষ প্রয়োগ করলাম, এবং বিষ প্রয়োগ করার পরে আমি সেটাকে কিছুক্ষণ রোদে শুকাই নিলাম। শুকিয়ে নেওয়ার পর এখন এই বীজ দানাগুলো এই যে ঝরঝরা হয়ে গেছে, এই যে ঝরঝরা বীজ দানা দেখুন। বাবু একটু তুলো তো দেখি, এটা ধরো। এই বীজ দানাগুলো এই যে ঝরঝরা হয়ে গেছে। এখন এই বীজ দানাগুলো আমি এই যে ধানের যে এই অবস্থা আমি এখন এটার উপরে ছিটিয়ে দিব। দেখি সাথী ফসল হিসাবে ধানের পাশাপাশি বিনা চাষে মসুর ডাল চাষ হয় কিনা। যাক, আমি ছিটানো শুরু করতেছি, আপনারা আমার সাথে থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমি ছিটানো শুরু করে দিলাম। বন্ধুরা, এটা আমি আপনাদের দেখাবো। আপনারা জাস্ট দেখার জন্য আর কি, সরি মাফ করবেন, দেখার জন্য অপেক্ষা করবেন। আমি কিছুদিন পরে আবার একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। এটা কেমন হয়, এটা মূলত আসলে পরীক্ষামূলক চলতেছে ভিডিওটি, যে কেমন হয় এটা আমি কখনো করি নাই। অনেকে অনেক কিছু করতেছে। বন্ধুরা, মনে করেন যে এই যে 600-700 টাকার বীজ আমি মূলত পানিতে ভেসে দিলাম, দেখি হয় কি না। তো ঠিক আছে, আমি আপনাদের বলতেছি না যে আপনারাও এটা করেন, আগে আমি দেখি এটা মুসুর ডালটা হয় কি না। এটা কিন্তু চাষ না দিয়েই, কেননা এই যে ধান সবেমাত্র বের হয়েছে এবং হালা শুরু হয়েছে, এই পজিশনে আমি মূলত এটা
দিতেছি। দেখি আপনাদের আমি ভিডিওটা দেখাবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার এই মসুর ডালের গাছগুলা ধান চাষের পাশাপাশি বড় হয় কিনা। তো যাক, আমি